नमस्कार बंधुरा होम किचेने नतून एक भिडियो निये फिर चले आसছি। तो এই যে নিয়ে নিয়েছি 1 কিলো মাংস আর এদিকে নিয়ে নিয়েছি 2টা টমাটার 5টা আলু আদা 2-3 টুকরা 3টা পেঁয়াজ একটা গোটা রসুন। তো এইগুলি কাটে নি ভালো করে। তো ভিডিওতে আগে বাইনে থাকেন বন্ধুরা টমাটার পেঁয়াজ আদা রসুন কাটে নিছি। এবার কি কি লাগবে এর ভিতরে মিক্সিতে পিষাবো সেটা দেখাবো। নিয়ে নেব আদা আর রসুন এতটি লাগবে না, কয়টা রসুন নিয়ে নেব এর ভিতরের থেকে। 1 চামচ ধনিয়া 2 চামচ ধনিয়া 1 চামচ জিরা অল্প একটু দিয়ে দিছি। আর এবার এটারে পিষাই নিয়ে আসতে হবে। বন্ধুরা এই যে মাংস নিয়ে নিয়েছি, এটা দিয়ে দেবো একটা রসুন 2টা টমাটার 3টা পেঁয়াজ সব কিছু ঢেলে দেবো এর ভিতরে। এই যে মশলা সব পিষাই নিয়েছি বন্ধুরা, সব ঢেলে দেবো। এই সব মশলা ডাল দেবো বন্ধুরা সব কিছু ভালো করে। এবার দিয়ে দেবো শুকনো মশলা 1 চামচ লবণ স্বাদ অনুসার, দিয়ে দেবো লঙ্কা পাউডার 1 চামচ 2 চামচ দেব, হলদি পাউডার 2 চামচ। এবার দিয়ে দেবো এই আলু আর দিয়ে দেবো তেল, সরষের তেল। তো ভালো মতন মাখাই নেব বন্ধুরা। তো বন্ধুরা এই যে মাখানি হয়ে গেছে, সুন্দর করে মাখাই নিছি। এবার আজকে বানাবো কষাবো। আমি দিয়ে দেবো হালকা একটু সরষের তেল, কেন কি এর ভিতরে সরষের তেল দিয়েছি তাই বেশি দেবো না তেল। এটা ভালো মতন করে নেব। সব মাংস ঢেলে দেবো। ফোড়ন এখনও দেবো না, ফোড়ন পরে দেবো। বন্ধুরা একটু কষাই নিতে হবে, মাংসটা হালকা একটু কষাই নেব। আর এর ভিতরে এখন জল দেব না, ভালো মতন কষাই নিতে হবে। আর একদম ধীরে জালে বানাইতে হবে বন্ধুরা। বন্ধুরা কষানি হয়ে গেছে মাংস, পেঁয়াজ রসুনের গন্ধটা চলে গেছে। আর এই মাংসটা আজকে জল দেবো না। এই পাতিলাটা যে জল রাখছি এটা এরপরে দিয়ে দেবো। এই ঘামাইয়ে এই জলটা যে নিচে পড়বে এই জলেই মাংস তৈরি হবে। তো আরামসে স্লো করে। বন্ধুরা দেখছেন কত আঁচ একদম ধীরে রয়েছে। এবার ঢাকনাটা খুলে দেখি এই জলের এটা দেখেন কি সুন্দর কালার আসছে, একদম নামাই নেব বন্ধুরা। কালারটা দেখছেন বন্ধুরা দারুণ দেখতে হয়েছে, খেতেও খুব সুন্দর লাগবে। এবার আমরা এটা একটু তড়কা লাগাবো। প্যান বসাই দেবো একটা, লাকড়ি দিয়ে একদম আঁচ ধীরে রাখছিলাম বন্ধুরা। প্যান গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো একটু তেল, বেশি তেল দেবো না। জিরা আর 2টা দিয়ে দেবো তেজপাতা। এই লাস্টে ফোড়নটা দিলে বন্ধুরা বহুত টেস্ট লাগে। আমার ঠাকুমা বানাই আমাদেরকে খাওয়াই, তো সে তো নাই, এবার সেই স্বাদগুলি মুখে আছে। এবার নামাই নেবো বন্ধুরা, এর ভিতরে ঢেলে দেবো। এবার একটু চুলায় বসাই দেবো। বন্ধুরা
বন্ধুরা আমার ঠাকুমা খুব দারুণ রান্না করতে, এরম বলে মাংস। এবার দিয়ে দেবো হালকা একটু গরম মশলা, গরম মশলা দিয়ে দেবো, ভালো মতো বেড়ে নেবো। মিক্স করে দেবো বন্ধুরা ভালো করে। এবার নামাই নেব বন্ধুরা। ওই মাংসর জানি এই যে আটা, একদম নর্মাল আটা ছেনে নিছি, এই দেখেন একদম নর্মালি আটা। আর এই আটা দিয়ে এই মোটা রুটি বানাবো চুলায় এসকে। আমাকে পান্নায় বলে, বাংলা পান্না দেশে এতে গাগাড়িয়া রুটি বলে। এটা আমাকে মাংসের সাথে খেতে খুব ভালো লাগে। আর ওদিকে তাওয়া বসায় দিছি, এদিকে মোটা করে বেলে নেব। আমাদের পান্নায় ফেমাস বেগুন ভর্তা হোক या মাংস হোক, এরম মোটা রুটি চুলায় বানাইয়ে সবাই ঘরে সবাই খুব পছন্দ করে। আমরা পিকনিকেও গেলে বন্ধুরা এরম বেলে মোটা রুটি বানাইয়ে বেগুন ভর্তা চিকেন কষা দিয়ে খাই, খুব দারুণ লাগে খেতে। তো বসাই দেবো, তাওয়া গরম হয়ে গেছে বন্ধুরা, তাওয়া গরম হয়ে গেছে, তা রুটিটা দিয়ে দিচ্ছি এরপরে। তো বন্ধুরা এই রুটিটা এই যে হয়ে গেছে, একদম আঁচ একদম ধীরে। এবার তাওয়াটা নামায় দেবো নিচে। আর এই আংড়াতেই এই রুটিটাকে সেঁকতে হবে, লাল করে সেঁকে নিতে হবে বন্ধুরা। এতে খুব খেতে খুব টেস্ট লাগে বন্ধুরা। রুটিটা একটু মোটা সাইজ, রুটির সাইজ একটু মোটা হওয়া চাই। ভালো করে এটা সেঁকে নিতে। তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছেন চিকেনটা কত সুন্দর হয়েছে, এই দেখেন। আর এই যে গাগাড়িয়া রুটি, এই গাগাড়িয়া রুটি আমাকে পান্নায় বহুত ফেমাস। তো আপনাকে ভিডিওটা কেমন লাগছে জরুর অবশ্যই বলবেন কমেন্টে। আর আপনাকে ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। তো নতুন একটা ভিডিও নিয়ে ফির চলে আসবো। বাই, টেক কেয়ার।